দুই দিনের মধ্যে কি হতে যাচ্ছে? ইরান যুদ্ধ কি সত্যি শেষের পথে? ট্রাম্প কেন বলছেন ইরান যুদ্ধ শেষের পথে? দুই দিনের বার্তার পেছনে আসল হিসাব কি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইঙ্গিত দিলেন ইরান যুদ্ধ খুব দ্রুত শেষের দিকে যাচ্ছে। শুধু তাই না, তিনি এমনভাবে কথা বলছেন যে অনেকেই মনে করছেন যুদ্ধবিরতির আনুষ্ঠানিক সময় শেষ হওয়ার আগেই হয়তো নতুন কোনো সমঝোতা বা নতুন কোনো সংলাপ কিংবা বড় ধরনের রাজনৈতিক ঘোষণা আসতে পারে। কারণ ট্রাম্প বলেছেন সামনে অসাধারণ 2 দিন আসছে। তার ভাষায় যুদ্ধ শেষ হতে পারে, আবার চুক্তিও হতে পারে, কিন্তু তিনি চুক্তির দিকেই বেশি ঝুঁকছেন। এখানেই প্রশ্ন, হঠাৎ করে তিনি এত আশাবাদী কেন? এখন পর্যন্ত যেটা নিশ্চিতভাবে জানা যাচ্ছে তা হলো ইসলামাবাদের যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। সেই বৈঠকে তাৎক্ষণিক কোনো চুক্তি হয়নি, কিন্তু আলোচনা পুরোপুরি ভেঙেও যায়নি, অর্থাৎ দরজা বন্ধ হয়নি, বরং বারবারই বলা হচ্ছে সংলাপ এখনো বেঁচে আছে, যোগাযোগ চলছে, আর নতুন করে আরেক দফা বৈঠকের সম্ভাবনাও রয়ে গেছে। এখানে ট্রাম্পের বার্তার গুরুত্ব হচ্ছে এই জায়গায় তিনি শুধু যুদ্ধের শেষের কথা বলছেন না, তিনি আসলে একটা রাজনৈতিক মোড় ঘোরার ইঙ্গিত দিচ্ছেন। তিনি বোঝাতে চাইছেন সামরিক চাপের পর এখন কূটনৈতিক সমাপ্তির দিকে যাওয়া সম্ভব। তবে সমস্যাটাও এখানে, কারণ ট্রাম্পের ভাষা যতটাই আশাবাদী হোক, বাস্তব পরিস্থিতি এখনো জটিল। ইসলামাবাদের আগের আলোচনায় সবচেয়ে বড় জট ছিল 3টি বিষয়ে: ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর প্রশ্ন এবং নিষেধাজ্ঞা ও আর্থিক ছাড়। যুক্তরাষ্ট্রের অবস্থান খুব পরিষ্কার, ইরানের পারমাণবিক অস্ত্র পাবে না। অন্যদিকে ইরানের নিরাপত্তার নিশ্চয়তা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তার নিজস্ব কিছু কৌশলগত অধিকার নিয়ে কঠোর অবস্থানে আছে। এই জায়গায় এসে প্রশ্ন ওঠে, 2 দিনের মধ্যে সত্যি বড় কোনো অগ্রগতি সম্ভব কি? কারণ আগের বৈঠকের পেছনে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা রেখেছিল, কিন্তু এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ 15 থেকে 18 এপ্রিল সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে রয়েছে। ফলে যদি কোনো বৈঠক খুব দ্রুতও হয়, সেটি আগের কাঠামোয়, আগের উপস্থিতিতে, আগের মাত্রায় মধ্যস্থতায় হবে কিনা, এটাই বড় প্রশ্ন। অর্থাৎ ট্রাম্পের আশাবাদী বার্তা আছে, কিন্তু মাঠের বাস্তবতায় এখনো অনেক অনিশ্চয়তা আছে। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে, হরমুজ প্রণালী। এই যুদ্ধের সবচেয়ে বড় কৌশলগত অংশগুলোর একটি হলো জ্বালানি, বাণিজ্য এবং সামুদ্রিক চলাচল। রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্রের চাপ ও সামরিক উপস্থিতির কারণে ইরানের সামুদ্রিক বাণিজ্য বড় ধাক্কা খেয়েছে, আর হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বৈশ্বিক বাজারেও প্রভাব ফেলছে। ট্রাম্প বলছেন আলোচনার মাধ্যমে সমাধান হলে সেটা ভালো, কারণ যুদ্ধ দীর্ঘ হলে অর্থনীতি, জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক স্থিতিশীলতা সবকিছু আরো বিপদে পড়বে। এইখানে আরেকটা বড় দিক হলো, এই যুদ্ধকে শুধু আমেরিকা বনাম ইরান হিসাবে দেখলে পুরো ছবি দেখা হয় না। বাস্তবে এর সঙ্গে জড়িয়ে আছে উপসাগরীয় নিরাপত্তা, বৈশ্বিক তেলের বাজার, চীনের জ্বালানি স্বার্থ এবং বৃহৎ শক্তিগুলোর পারস্পরিক চাপের রাজনীতি। হরমুজ বা ইরানি জ্বালানি প্রবাহে চাপ তৈরি হলে তার প্রভাব শুধু ইরানের উপর নয়, এশিয়ার বড় আমদানিকারক দেশগুলোর উপরও পড়ে। কাজেই এই সংকটের ভেতরে বড় শক্তিগুলোর হিসাব নিকাশ আছে, এটা বলা যায়। তবে কোন দেশ কতটা সরাসরি কাকে চাপ দিচ্ছে, কোন রাষ্ট্র কি গোপন সমঝোতার খেলায় আছে, এসব বিষয় প্রকাশ্য বা স্বাধীনভাবে নিশ্চিত তথ্য সবসময় পাওয়া যায় না। তাই অংশটিকে নিশ্চিত তথ্য নয়, কৌশলগত বিশ্লেষণ হিসাবে দেখা বেশি সঠিক। এখন আসি লেবানন ফ্রন্টে। ইরান সংকটের সঙ্গে লেবাননের বিষয়টি আলাদা করা যাচ্ছে না, কারণ ইসরায়েলের উত্তর সীমান্ত, হিজবুল্লাহ এবং আঞ্চলিক নিরাপত্তা সবকিছু পরস্পর সম্পর্কিত। এইখানেই নতুন সমীকরণ হলো, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন তিনি লেবাননের সঙ্গে সরাসরি শান্তি আলোচনা শুরু করতে চান এবং সেই আলোচনায় হিজবুল্লাহকে নিরস্ত করার বিষয় থাকবে। এইটার রাজনৈতিক অর্থ খুব বড়, কারণ যদি লেবানন ইসরায়েল ট্র্যাক আলাদা করে এগোয়, তাহলে ইরান যে বৃহত্তর আঞ্চলিক কাঠামোতে আলোচনা চেয়েছিল তা আংশিকভাবে ভেঙে যেতে পারে। অর্থাৎ একটি ফ্রন্টকে আলাদা করে কূটনৈতিকভাবে সামলানো হলে ইরানের দর কষাকষির অবস্থান কিছুটা বদলে যেতে পারে। এই জায়গাটাই এখন মধ্যপ্রাচ্যের কূটনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। আরেকটি দিক হলো, ট্রাম্প কেন এত তাড়াহুড়া করছেন বলে মনে হচ্ছে? এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। প্রথমত,
দীর্ঘ যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ব্যয়বহুল। দ্বিতীয়ত, বৈশ্বিক তেলের বাজার অস্থির থাকলে তার প্রভাব আমেরিকার ঘরোয়া রাজনীতিতেও পড়ে। তৃতীয়ত, যুদ্ধকে সামরিক সাফল্যের জায়গা থেকে কূটনৈতিক সমাপ্তির দিকে নিতে পারলে ট্রাম্প সেটাকে রাজনৈতিক সাফল্য হিসাবে তুলে ধরতে পারবেন। চতুর্থত, তিনি হয়তো দেখাতে চাইছেন চাপ, অবরোধ, সামরিক উপস্থিতি এবং কূটনীতি সব মিলিয়ে তার কৌশল কাজ করছে। কিন্তু এইখানেই একটা বড় বাধা আছে। ইসরায়েল কি পুরোপুরি যুদ্ধ থামাতে চায়? এই প্রশ্নের উত্তর সহজ না, কারণ আঞ্চলিক নিরাপত্তা, হিজবুল্লাহ, লেবানন, গাজা, ইরান সব মিলিয়ে ইসরায়েলের বর্তমান নিরাপত্তা নীতি একাধিক ফ্রন্টকে খোলা রাখছে। তাই আমেরিকা দ্রুত সমঝোতায় যেতে চাইলে সেটি বাস্তবায়নে কতটা মসৃণ হবে তা অনেকটাই নির্ভর করবে ইসরায়েল কি চায়, ইরান কতটা ছাড় দেয় এবং মধ্যস্থকারীরা কতটা কার্যকর থাকে তার উপর। এখন ইউরোপের কথাও আসছে আলোচনায়। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সম্প্রতি ট্রাম্পের পোপ বিরোধী মন্তব্যকে অগ্রহণযোগ্য বলেছেন। এটি দেখায় যে পশ্চিমা জোটের ভেতরেও অস্বস্তি তৈরি হচ্ছে, বিশেষ করে যুদ্ধ, নৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক আইন নিয়ে। যদিও ইউরোপের সব দেশ একই অবস্থানে